তো হ্যালো গাইস, এসে গেছে খুশির খবর। কি খুশির খবর গাইস? তো তার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুশির খবর হলো, কয়দিন আগে আমি আপনাদের মানে আমি আমার চ্যানেলে আপনাদের জন্য একটি ভিডিও ছেড়েছিলাম। কি ভিডিও ছেড়েছিলাম যে 13116 জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসফর এক্সপ্রেস এখন পোস্টপোন হয়ে গেছে, কিন্তু সেটা পুরাপুরি ভাবে মিথ্যা। এখন সেটা পোস্টপোন হয়নি। হ্যাঁ, হয়েছিল পোস্টপোন গাইস। এমন না যে আমি কথাটা ভুল বলেছি। পোস্টপোন ভিডিওতে দেখে অনেকগুলো ভিউজও এসে গেছে। পোস্টপোন হয়েছিল আমাদের দুর্ঘটনার জন্য। ট্রেনটাকে কয়েকদিন আগে ছাড়া করেছিল, কিন্তু ওটা কয়েকদিন পরে ছাড়া হয়। ওটা ছাড়া করেছিল দু একদিন আগে, যেহেতু আমাদের প্লেন দুর্ঘটনা আপনারা সবাই জানেন, আমি আপনাদের আগে বলেছি। এই জন্য ওই ট্রেনটা পোস্টপোন হয়েছিল, কিন্তু গাইস ওটাকে পরে আবার চালু করা হয়। পরে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গায় আমি ভিডিও দেখি ট্রেনটা নসিপুর ব্রিজ পার হয়ে ট্রেনটা আমাদের এদিকে আসছে। নসিপুর ব্রিজ পার হয়ে, নসিপুর কি, এটা হলো গঙ্গার এই পার, অর্থাৎ গঙ্গার সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত কিছু ট্রেন সব ওই পার দিয়ে যেত। এখন এটা হলো নতুন রেল ব্রিজ, নসিপুর রেল ব্রিজ। এই রেল ব্রিজ পার হয়ে কিন্তু ট্রেনটা আসছে, এটা আমি আগে দেখেছি। না হয় আপনাদের পরে কোনোভাবে দেখিয়ে দেবো নসিপুর ব্রিজ। যখন নসিপুর ব্রিজ পার হয়ে ট্রেনটা আসে, খুবই দেখতে সুন্দর লাগে, আমি দেখেছিলাম। তো এটা এখন চালু করা হয় গাইস, এটা এখন চালু করা হয়ে গেছে। এখন এটা কিন্তু যাতায়াত করছে। তো এই ট্রেনে যদি আপনি চড়তে চান, এখন পূর্ববঙ্গে অর্থাৎ আমাদের যে এইদিকে আমাদের জলপাইগুড়ি এই সাইডে যে তিস্তা বাঁধ রয়েছে না, তিস্তা পারে মানুষজনের কিন্তু এটা এখন পুরো সুবর্ণ সুযোগ হয়ে গেছে। তাদের কাছে পুরো সুবিধা হয়ে গেছে এখন। তারা তারা ট্রেন ধরবে, তারা পদাতিক এক্সপ্রেস ধরবে। পদাতিক এক্সপ্রেস তো জলপাইগুড়ি রোডে 2 মিনিট দাঁড়ায় না। উত্তরবঙ্গ ধরবে বেশিক্ষণ দাঁড়ায় না। তিস্তা তো ধরবে বেশিক্ষণ দাঁড়ায় না, 2-1 মিনিট দাঁড়ায়। যদি দার্জিলিং মেল ধরতে চায়, ওই অত দূর থেকে টোটো করে বা করে এসে আমাদের এই জলপাইগুড়ি টাউনে আসবে, এসে তারপর দার্জিলিং মেল ধরবে। অনেক অসুবিধা। যারা যারা তিস্তা পারে মানুষজন আছে, তাদের কাছেই জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটা স্টার্ট করে এবং শিয়ালদাকে এন্ড হয়। তো তাদের পুরো সুবিধা। তো গাইজ, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব এই ট্রেনের ফুল ডিটেল সম্পর্কে। তো গাইজ, শুরু করি। ট্রেনটার নাম্বার হলো 13116 জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসফর এক্সপ্রেস। হামসফর এক্সপ্রেস ট্রেনের কতগুলো বগি কিন্তু হামসফর। এই ট্রেনের মধ্যে টোটাল 16খানা এসি বগি রয়েছে। 16খানা এসি, 3 টিয়ার 2 টিয়ার সব মিলিয়ে এসি বগি, এসি কোচের সংখ্যা হলো 16টা। এসি কোচের সংখ্যা 16টা। বাকি 2টি হলো হচ্ছে স্লিপার ক্লাস, স্লিপার বগি হলো 2টি, এবং একটি হলো প্যান্ট্রিকার, এবং আর বাকি 2টি হলো পাওয়ার কোচ। পাওয়ার কোচ আপনি হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন। পাওয়ার কোচ কি হয়, যখন একদম দেখবেন এখন তো সমস্ত এলএইচবি কোচ, লাল কালারের এলএইচবি কোচ দেখবেন ট্রেনের ইঞ্জিনে, মানে ট্রেনের লোকোমোটিভে একদম ট্রেনের সামনে একটা গ্রে কালারের কোচ কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, আপনাদের ছবিটা দেখে দিলাম। এরকম গ্রে কালারের কোচ কিন্তু ট্রেনের একদম সামনে, আবার একদম পিছনে দেখতে পাওয়া যায়। একদম ট্রেনে একদম লাস্টে ওই সাইডে এবং ট্রেনে একদম সামনে এরকম কিন্তু গ্রে কালারের কোচ দেখতে পাওয়া যায়। আপনি হয়তো দেখে থাকবেন। এই গ্রে কালারের কোচকে বলে পাওয়ার কোচ। এই 2টি পাওয়ার কোচ রয়েছে, 2টি স্লিপার রয়েছে, একটি প্যান্ট্রিকার রয়েছে। 5টা হয়ে গেল। আর বাকি 16টা এসি বগি রয়েছে। মোট কিন্তু 21টা কোচ রয়েছে ট্রেনের মধ্যে। ঠিক আছে গাইস, মোট কিন্তু 21টা কোচ রয়েছে ট্রেনের মধ্যে। তো খুবই ভালো ট্রেন। আর যেগুলো এলএইচবি কোচ রয়েছে, সেগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ এলএইচবি কোচ, একদম ব্র্যান্ড নিউ এলএইচবি কোচ। কেবল বানিয়ে একদম ফ্যাক্টরি থেকে বানিয়ে আনা হলো। আর লোকোমোটিভ কিন্তু শিয়ালদা ওয়েব 7 লোকোমোটিভ। ঠিক আছে, এরকম জানেন, খুবই খুশি খবর। এবার ট্রেনের টাইম টেবিল সম্পর্কে আমি এখন আলোচনা করি। ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন। এটাকে আমি দেখলাম এটাকে ডেইলি ট্রেন হিসেবে রাখা হবে, কিন্তু সেটা পরে আপাতত চালু করা হলো সাপ্তাহিক হিসেবে, মানে উইকলি হিসেবে। ঠিক আছে গাইস, উইকলি হলো। ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে, ট্রেনটার আপ লাইন কিন্তু আপ রুট কিন্তু শিয়ালদা টু জলপাইগুড়ি রোড। ট্রেনটা আপ কিন্তু জলপাইগুড়ি রোড টু শিয়ালদা না, বলে না ট্রেনে আপ ডাউন। ট্রেনে আপ ডাউন কি পুরো ফুল ডিটেলসে আমি আপনাদের পরে ভিডিওতে বলে দিব, কিন্তু আমি আপাতত এখানে বলি ট্রেনে আপ কিন্তু শিয়ালদা টু জলপাইগুড়ি রোড এবং ডাউন কিন্তু জলপাইগুড়ি রোড টু শিয়ালদা। ঠিক আছে গাইস, ট্রেনটি কিন্তু প্রতি শুক্রবার 10:30 থেকে 12টা এরকম, প্রতি শুক্রবার, বুঝতে পারলেন তো? প্রতি শুক্রবার ট্রেনটি শিয়ালদা থেকে 11টা 30 মিনিটে ট্রেনটি ছাড়বে। 11টা থেকে ডিপার্ট হবে শিয়ালদা থেকে।
এবং তারপরের দিন জলপাইগুড়ি রোডে এসে ট্রেনটি পৌঁছাবে দুপুর 12:10 দুপুর 12:10 কিন্তু ট্রেনটা শিয়ালদা জলপাইগুড়ি রোডে এসে পৌঁছাবে। ঠিক আছে গাইস, এটা হলো আপ রোড। এবং ওই দিনই শনিবার দিনই সন্ধে এই বিকাল 4টে নাগাদ শনিবার দিন বিকাল 4টে নাগাদ কিন্তু সন্ধ্যে 8:30 নাগাদ কিন্তু ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে এবং তারপরের দিন রোববার সকাল ভোরবেলা 5টা থেকে 8টার মধ্যে কিন্তু ট্রেনটা শিয়ালদায় পৌঁছে যাবে। তার মানে গাইস ব্যাপারটা হলো প্রতি শুক্রবার ট্রেনটি 11:30টার সময় শিয়ালদা থেকে ছাড়বে এবং তারপরের দিন শনিবার দুপুর 12টা 12:30টার মধ্যে জলপাইগুড়ি রোডে এসে পৌঁছালো এবং ওই দিনই শনিবার ডাউন লাইনের জন্য প্রস্তুত হচ্ছে ট্রেন। ওই দিনই শনিবার জলপাইগুড়ি রোড থেকে রাত্রি 8:30 নাগাদ ছাড়লো এবং তারপরের দিন রোববার সকালবেলা ভোর 5:30 6টা নাগাদ বা 8টা নাগাদ ট্রেনটি কিন্তু যখন ট্রেনটি রোববারকে পৌঁছে তখন কিন্তু ঠিক এক্সাক্ট টাইমটা আমি জানি না, কিন্তু ট্রেনটা পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। ঠিক আছে গাইস, শিয়ালদা স্টেশনে একদম রোববার বেলা পৌঁছে গেল রোববার। ঠিক আছে, এই কিন্তু ট্রেনের যে টাইম টেবিল, মানে যে ট্রেনের যে আপ এবং ডাউনের টাইম টেবিল কিন্তু এটা। ঠিক আছে গাইস, এবার আলোচনা করি এই ট্রেনটা কিন্তু দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, পদাতিক উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, কামরূপ যে রুট দিয়ে চলে না সেই রুটে কিন্তু ট্রেনটা যায় না। কি রুটে চলে আমি বলি গাইস, রুট হলো এখান থেকে সমস্ত সেম লাইন, এখান থেকে এনজেপি থেকে পার হয়, কিষানগঞ্জ পার হয়, বারসুই জংশন পার হয়, মালদা টাউন পার হয়, মালদা টাউন অব্দি সমস্ত ঠিক আছে গাইস। মালদা টাউন পার হয়ে যখন ফারাক্কা ব্রিজ পার হবে না, ফারাক্কা ব্রিজের পর একটা স্টেশন আছে, সেই স্টেশনটার নাম হলো ফারাক্কা জংশন। ফারাক্কা জংশন থেকে দুটো লাইন কিন্তু দুদিকে ভাগ হয়ে যায়। একটা লাইন চলে যায় ফারাক্কা জংশন থেকে সোজা, ওই সোজা কোথায় যায়, সোজা যায় হচ্ছে মুর্শিদাবাদ যায়, বহরমপুর যায়, বহরমপুর যাওয়ার পর নবদ্বীপ যায়, নবদ্বীপ পার হয়ে কাটোয়া পার হয়ে নৈহাটি পার হয়ে সোজা ঢুকে যায় শিয়ালদা, কলকাতা ঢুকে যায়, সোজা কলকাতা ঢুকে যায়। এবার আর একটা যে লাইন আছে ওটা কিন্তু বাঁ দিকে বেঁকে যায়, ডান দিকে বেঁকে ওটা অনেকগুলো স্টেশন পার হয়ে ওটা রামপুরহাট পার হয়ে বর্ধমান পার হয়ে ওটা ওই দিক ঘুরে তারপর ডানকুনি হয়ে ওই দিক ঘুরে অনেকগুলো ট্রেন কিন্তু যায়। তো যেটা আছে বললাম ওই দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিন্তু ওই রুটে চলাচল করে। এই রুটে কিন্তু খুব কম ট্রেনই চলাচল করে, কয়টা স্পেশাল ট্রেন চলাচল করে যেমন গুয়াহাটি কলকাতা স্পেশাল, কামাখ্যা কলকাতা স্পেশাল কিন্তু ওই ট্রেনে পৌঁছায়। কিন্তু গাইস এই ট্রেনটা কিন্তু ওই রুটে যাবে না, এই ট্রেনটা কিন্তু যেটা বললাম ওই গুয়াহাটি কলকাতা যে লাইন দিয়ে চলে, মানে ফারাক্কা জংশন থেকে সোজা বেরোয় গেল, সোজা বেরোয় গিয়ে এই ট্রেনটা কিন্তু নসিপুর ব্রিজ পার হয়ে বর্ধমান, রামপুরহাট, মুর্শিদাবাদ, ব্যান্ডেল জংশন, কাটোয়া, তারপর কিন্তু নৈহাটি জংশন পার হয়ে একদম সোজা ডিরেক্ট বেরোয় যাবে, ডিরেক্ট সোজা গিয়ে কিন্তু শিয়ালদা পৌঁছাবে গাইস। এটা কিন্তু এই সবগুলো থেকে আলাদা। এটা হামসাফার এক্সপ্রেসে বলতে পারেন এই ট্রেনটাকে, আবার এই ট্রেনটাকে আপনি স্পেশাল ট্রেনও বলতে পারেন। ঠিক আছে গাইস, এবার আলোচনা করি এই ট্রেনের ভাড়া সম্বন্ধে। হ্যাঁ, যেটা আপনাদেরকে বললাম এই ট্রেনে কিন্তু স্লিপারে যে আপনি যদি চড়ে চান তাহলে স্লিপারে কিন্তু পার হেড 385 টাকা, 385 রুপিস। আর সরি গাইস 1010 না, ওটা হলো 1050 টাকা। এখন মনে পড়লো আমার 1050 টাকা, 1050 টাকা কিন্তু এই ট্রেনে এসি কোচের পার হেড, আর স্লিপারে কিন্তু 385 টাকা, মানে 385 টাকা হলো স্লিপারে। দুইটি স্লিপার কাজ রয়েছে, দুটি স্লিপার কোচ। এই মোড়ে যদি আপনি ট্রাভেল করে যান তাহলে আপনাকে পার হেড 385 টাকা। ঠিক আছে গাইস, এই ছিল এই ট্রেনের সম্বন্ধে খুবই খুশির খবর। এখন আপনাদেরকে এই ট্রেনের ফুল ডিটেলস বলে দিলাম। এই ট্রেনটা কিন্তু ব্র্যান্ড নিউ এলএচবি কোচ, খুব সুন্দর দেখতে ট্রেনটি। অনেক মন্ত্রীরা কিন্তু এই ট্রেনকে একদম সবুজ পতাকা দিয়ে উদ্বোধন করেছেন। তো গাইস এই ট্রেনটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে রোড স্টেশনে শনিবার দুপুর 12টা নাগাদ গিয়ে পৌঁছাতে হবে, অথবা শনিবার সন্ধে 8:30 নাগাদ গিয়ে পৌঁছাতে হবে। তাহলে কিন্তু যদি আপনি 12:10 যান তাহলে কিন্তু এই ট্রেনটিকে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে এন্ডিং হয়ে দেখবেন, অর্থাৎ জলপাইগুড়ি রোড স্টেশনে ঢুকতে দেখবেন। আর যদি আপনি রোড স্টেশনে 8:10 যান তাহলে কিন্তু এই ট্রেনটিকে রোড স্টেশন থেকে বেরোতে দেখবেন। আমিও যাবো গাইস, চিন্তা নেই, আমিও আপনাদের ভিডিও করে নিয়ে দেখাবো যে ট্রেনটি কেমন। আমি হয় 12:10 যাবো, কেননা ওই টাইমই আমার বেস্ট। আমাকে এত রাত্রিবেলা হয়তো আমি যেতে পারবো না, আমি আপনাদের 12:10 হয়তো গিয়ে যদি সম্ভব হয়
আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রবল 12:10 গিয়ে ওই ট্রেনটাকে দেখানোর চেষ্টা করবো কেমন যেতে ট্রেনটি। আর যদি কোনো রকম কোনো কিছু জানতে পারি ইনফরমেশন এই ট্রেনের সম্বন্ধে, আমি আপনাদেরকে অবশ্যই সেদিনকার শেয়ার করবো, যেদিনকে আমি ভিডিও দেখাতে নিয়ে যাবো, যেদিনকে আমি ওই ভিডিওটা করবো, অর্থাৎ ট্রেনকে দেখানো নিয়ে যাওয়ার ভিডিওটা করবো, সেদিন আমি কিছু জানিয়ে দেবো। যদি আমার বলাতে কোনো রকম কোনো ভুল থাকে গাইস, মাঝখানে আমি অনেকবার আমার মনে পড়ছিল না সঠিক কি, তারপর এক সময় মনে পড়লো, কিন্তু আমি লাস্টে যেগুলো বললো না সেগুলো একদম সঠিক গাইস। যদি কিছু ভুল থাকে গাইস ক্ষমা করে দিবেন গাইস, এটুকু আমি আপনাদের কাছে মানে অনুরোধ করি গাইস। কিছু ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, প্রথমে মনে পড়লো না তারপর মনে পড়লো, এটা হতেই পারে গাইস। কিন্তু যেগুলো ইনফরমেশন দিলাম সেগুলো একদম সঠিক, একদম পুরো রিসার্চ করা গাইস। এরকম ধরনের আলাদা ভিডিও আমার চ্যানেল থেকে পাবেন। এই জন্য কি করতে হবে আপনাদেরকে, শুধু একটা কাজ করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কিচ্ছু চাই না আমার। যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তো আমার চ্যানেল থেকে আপনি প্রতিদিন ভিডিও পাবেন, এমনকি পুরো অল টাইপ শর্টস ভিডিও, এমনকি ফুল ইনফরমেশন যুক্ত লং ভিডিও, এমনকি ট্রেনের অনেক ধরনের ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পাবেন গাইস। এই জন্য বলছি গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন গাইস, আমার সাথে থাকুন গাইস, আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে দিন গাইস। আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না গাইস। তো এই ছিল এই জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসফর এক্সপ্রেসের সম্বন্ধে ফুল ইনফরমেশন ফুল ডিটেলস এই ট্রেনের সম্বন্ধে ফুল ডিটেলস আমি আপনাদেরকে বলে দিলাম গাইস। আর যদি কিছু জেনে থাকে তাহলে আমি ওই ভিডিওতে বলবো। যদি আপনারা কিছু জেনে থাকেন, যদি মনে হয় যে আমি কিছু বলতে ভুল করেছি, এটা স্কিপ করেছি, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই বাই।